ও কেমন ভালো হয়েছে? তুমি কি খাচ্ছ বলে দাও? কেমন হয়েছে? হাত দিয়ে দেখিয়ে দাও। আর কিরম টেস্টি হয়েছে বলে দাও। ছাতুগুলো ওরম করে খায়? কেমন করে খায় একটু দেখিয়ে দাও। হরে কৃষ্ণ। হাই ফ্রেন্ডস, পল্লবী অ্যান্ড প্রদীপ ব্লগস চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। আমি আমার পরিবারের সবাই তোমাদের আশীর্বাদে আর ভগবানের আশীর্বাদে ভালো আছি। তো এখন সকাল 11:30, এখন থেকেই আজকের ভিডিওটা স্টার্ট করলাম। তো সকালবেলায় উঠে রান্নাবান্না করেছি, ঘর বারান্দা মুছেছি, গরম জলে অনেকগুলো কাপড় জামা ভিজিয়ে দিয়েছিলাম সেগুলো কেচেছি। আর হচ্ছে যেটা করেছি, কাপড় জামা কাচার পরে আমি হচ্ছে বাসন মেজেছি, রান্নাবান্নার বাসন। আর এই স্নান করে পুজো দিয়ে নিয়েছি, ঠিক আছে, জামা কাপড়গুলো মেলে দিয়ে। এবারে হচ্ছে খাটের ওপরের বিছানা গোছাবো। দেখো পুরো অগোছালো হয়ে আছে বিছানা গুছিয়ে নেব। আর ছেলেকে হচ্ছে পড়তে বসাবো। তো চলো কিছু টিফিন খাই, খেয়ে ছেলেকে আগে পড়িয়ে নিয়ে তারপরে বিছানাটা গুছিয়ে নিই। আমার সাথে থাকো আর এখন থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। তো আর কোনো বেশি বকবক করতে পারছি না, তার কারণ এখনও পর্যন্ত জল খাইনি, গলা পুরো শুকিয়ে গেছে। আর তোমাদেরকে তো বললাম ঠাকুরের পুজো দিয়ে নিয়েছি। তো যাই হোক, যে বাসনগুলো মেজেছি বাসনগুলো এখন উপুর করা হয়নি, বাসনগুলো এবার উপুর করে দেবো। আর আর একটা কারণে আমি খুব খুশি, তার কারণ হচ্ছে আমার পুরনো জিমেল আইডিটা ফিরে পেয়েছি, ঠিক আছে। সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। কালকে রাতেই পেয়েছি, অনেক দিন ধরে খোঁজাখুঁজি করছি, পুরো পাসওয়ার্ড, ফোন নাম্বার, আইডি সমস্ত কিছু ভুলে গেছিলাম, ঠিক আছে। তো অনেক কষ্ট করে আমার বর সেটা আবার কি বলবো, দোকানেও দেখিয়েছি, দোকানেও পারেনি। তো অনেক কষ্ট করে আমার বর হচ্ছে সেই জিমেল আইডিটা বের করে দিয়েছে, এর জন্য আমি সত্যি খুব খুশি। ওখানেও আমার একটা ইউটিউব চ্যানেল আছে, তো পুরাতন সেটা, কিন্তু সেটাই আমার সবথেকে বেশি সাপোর্ট দিয়েছিল। সেখানটায় যারা ভিডিও দেখতো, হ্যাঁ, যারা সাবস্ক্রাইব করেছিল তারা কিন্তু কমেন্টও করতো আর প্রচুর আমাকে সাপোর্ট করেছিল, হ্যাঁ। তো যাই হোক, চলো আমার সাথে থাকো আর দেখতে থাকো। তো দেখো গাইস, আমি এখন টিফিন খেতে বসে পড়েছি। আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, আজকে সকালবেলায় কিন্তু টিফিনে আমি চাউমিন করেছি, হ্যাঁ। তো নিরামিষ করে চাউমিন করেছি, আলু বরবটি কড়াই আর কাঁচা লঙ্কা দিয়ে। আর আমার ছেলে হচ্ছে চাউমিন করেছি, তা সত্ত্বেও আবার ভাতও করে নিয়েছি, যেহেতু সকালে বলে আমি চাউমিনও খাবো না, ভাতও খাবো না, আমার ছাতু গুলে দাও বলে ও লেবু আর নুন দিয়ে ছাতু গুলে দিলে না খেতে খুব ভালোবাসে। তো সেই কারণে ওকে ছাতু গুলে দিয়েছিলাম। কিছুটা খেয়েছে, খেয়ে আর মোবাইল দেখছিল। তো আমি সমস্ত কাজকর্ম সেরে এসে এই মাত্র ওকে ছাতুটা আবার খাইয়ে দিলাম। আর হচ্ছে এখনও পড়তে বসাতে পারিনি, এই মাত্র ছাতুটা খাইয়ে দিলাম, দিয়ে আমি এবারে টিফিনটা খেতে বসেছি। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি আর খেয়ে নিয়ে আবার ছেলেটাকে পড়ি, আবার কথা বলবো। আর স্ট্যান্ডটা যদি ঠিক করতে পারতাম তাহলে স্ট্যান্ডে লাগিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে, ওকে যেহেতু পড়াচ্ছি। তো স্ট্যান্ড যেহেতু ঠিক করতে পারিনি এখনও পর্যন্ত, প্রত্যেক দিন একই কথা কি বলবো বলো। তো সেই কারণে এইভাবে যেভাবে ভিডিও করছি এইভাবেই ভিডিও দিতে হবে, কিছু করার নেই এখন আপাতত। তো চলো খেয়ে নিই, দেখাই তোমাদেরকে একবার, হ্যাঁ। আর সকালে যেটা রান্না করেছি একবার বলে দিই তোমাদেরকে। আমি না আলু, কাঁচকলা, কাঁচা লঙ্কা, আদা বেটেছি, ঠিক আছে। জানি মাছের ঝোল করব, জ্যান্ত মাছই আমাদের তো নিয়ে আসে, রুই বলো, কাতলা মাছ বলো, এরকম নিয়ে আসে। কাঁচকলা আলু দিয়ে জানি মাছের ঝোল করব আর ভাত করব, আর তার সঙ্গে একটা কিছু ভাজা করব। তো যাই হোক, আমার বর হচ্ছে পাইনি, কাতলা মাছ বা রুই মাছ পাইনি বলে সিলভার কাপ মাছ নিয়ে এসছে। তো সিলভার কাপ মাছ দিয়ে এখন কাঁচকলা আলু দিয়ে ঝোল কেমন হবে বুঝতে পারছি না, সেই কারণে বলল যে মাছটা ঝাল করো। তো সেই কারণে আলু কাঁচকলা দিয়ে তরকারি করেছি। তরকারিটা হচ্ছে নিরামিষ করেছি, নিরামিষ বলতে গেলে জিরে আদা বাটা দিয়ে করেছি, পেঁয়াজ টিয়াজ দিইনি, হ্যাঁ। আর মাছটা ভালো করে ভেজে আর আদা বাটা, জিরে, ধনে গুঁড়ো, টমেটো, ধনে পাতা, কাঁচা লঙ্কা দিয়ে ঝাল করেছি, তেল ঝাল যেটা বলে, একটু তেলটা চাপ চাপ করে দিয়েছি। তো তোমাদের কার কার এইরকম রান্না খেতে ভালো লাগে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, হ্যাঁ। আমার কিন্তু মাছের তেল ঝাল খেতে সত্যি খুব ভালো লাগে। আর রান্নাটা এখনও পর্যন্ত তোমাদেরকে দেখায়নি, একটু পরে আর সগড়িয়েটাই হাত দেবো না বলে
সেই কারণে এখনো পর্যন্ত দেখাতে পারিনি। যখন আমার ছেলেকে খাওয়াতে বসাবো তখন তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর এখন আপাতত টিফিনটা খাবো, টিফিনটা তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখো চাউমিন, কার কার পেঁয়াজ ছাড়া চাউমিন একদমই খেতে ভালো লাগে না। আমার চাউমিন যেভাবেই করে দাও আমার ভালো লাগে, তাই বলে সিদ্ধ নয়, মানে একটু ভাজা ভাজা হবে, নিরামিষও ভালো লাগে, আবার ডিম পেঁয়াজ দিয়েও ভালো লাগে। তো দেখো আমি চাউমিনটা খেয়ে নিচ্ছি, আর চাউমিনটা মোটামুটি খেতে ভালো হয়েছিল। আমি হাত দিয়েই খাচ্ছি, চামচ দিয়ে খাচ্ছি না, যেহেতু বাড়ির ব্যাপার। তো যাই হোক, চলো আমি খেয়ে নিয়ে ছেলেটাকে পড়তে বসাই। দেখো গাইস, আমার ছেলে স্নান টান করানো হয়ে গেছে। হ্যাঁ, আর এখন 12টা 40, যেহেতু হচ্ছে অনেক লেট করে পড়তে বসিয়েছি, তো পড়িয়ে এই দাগ কেটে দিয়েছি। বলেছি এর মধ্যে অকারগুলো পুরো এই ঘরটায় অকার লিখতে বলেছি। তো দেখো লিখছে, একবার লেখা হয়ে গেছে, তো যেরকম পারে এখন সেরকমই লিখছে। বাবু লেখো, আস্তে লেখো, আস্তে 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 আস্তে, আর একটু সুন্দর করে লিখতে হবে। এটা গোল হবে, এখানটায় লেখো একটা, এখানটায় ভালো করে একটা লেখো। হ্যাঁ হ্যাঁ, গুড বয়, ওরকমই হবে। এইখানটায় ভালো করে লেখো, সুন্দর করে লেখো। হ্যাঁ, গুড বয়। এই তো দেখো আমার বাবু আকার লিখতে পারে। বলেছি পুরো ঘরটাতে ভর্তি করতে। ওই তো সোনা ছেলে, এগুলো লিখে নিয়ে কিন্তু আর লিখবো না, আমি উঠে যাবো। আমি আচ্ছা ঠিক আছে, ওইখানটায় সব জড়ো করেছি। ওর পড়া হয়ে গেলে, লেখা কমপ্লিট হয়ে গেলে বিছানাটা গুছিয়ে নেব। আর এদিকে দেখো, তো দেখো এদিকে জল ভর্তি হচ্ছে, জল চলে এসেছিল। আর এদিকে দেখো কতগুলো কাপড় জামা, বাইরেও কিছু দেওয়া আছে, সেগুলো আর দেখাতে পারলাম না তোমাদের। তো কাপড় জামা শুকিয়ে যাক, তুলে নিয়ে তারপর তোমাদের সঙ্গে আবার শেয়ার করবো। আজকের ওয়েদারটা দেখো একবার। হাই গাইস, দেখো এখন কটা বাজে, 12টা 46। তো আমি এটা মুখে হচ্ছে বেসন লাগিয়েছি, কারণ কালকে একটা জায়গায় যাব, মানে ওই পার্টি আছে। হ্যাঁ ঠিক বলেছো, পার্টি আছে আর কি। তো ওখানে একটুখানি মানে মানে কি বলবো, মুখটা একটুখানি যাতে মানে গ্লো করে, তাই জন্য এটা লাগিয়েছি। দেখি কি হয়, 2 দিন তো লাগাবো। কালকে বিকেলে আছে, আজকে লাগিয়েছি আর কালকে লাগাবো। কারণ আমি এই বুদ্ধিটা জানি না, এবার আমার ফ্রেন্ড আছে, সে বললো, ঠিক আছে দিয়েছে, বললো যে লাগাবি 2 দিন, যাই হোক একটু তো গ্লো হবে, তাই আমি লাগাচ্ছি। না কি করলি সেখানে গিয়ে? সেটাই ভাবছি সেখান থেকে কি করবো। তো বৌদি এখন বিছানা গোছাচ্ছে, দেখো পুরো একদম গোছাচ্ছে। ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি। চলো ব্যাক ক্যামেরায় দেখাই। আর কালকে ঘুরতে যাবো, পুরো লুকটা তোমায় দেখাবো, মানে পার্টিতে আর কি যাবো, ঠিক আছে। আরেকজন এখানে চাদর গোছাচ্ছে আর ঢং করছে। দেখো পুরো বিছানা গোছানো হয়ে গেছে। খেলনাগুলো তুই তো ফেলেছিস, তোকে না। হাই গাইস, হাই। তো দেখো গাইস, মাঝখানে অনেকটা টাইম কেটে গেছে, আমি আর ভাই খেতে বসে গেছি। মাছের মাথা নিয়েছি আমি, মাছের ঝাল, আলু কাঁচকলার তরকারি আর ভাত। আর এইদিকে দেখো এখন বিকেলবেলা, কটা বাজে ঠিক আমার খেয়াল নেই। যাই হোক, প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে, পুরো মুষলধারে বৃষ্টি হচ্ছে, তোমরা নিশ্চয়ই আওয়াজ শুনে বুঝতে পারছো। আর সকালের দিকে কিন্তু দেখিয়েছিলাম হালকা হালকা মেঘ করেছিল। গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব শ্রীকৃষ্ণ। প্রথমে ভেবেছিলাম ভাইকে লিকার চা করে দেবো, তারপরে ভাবলাম যে না, ওকে দুধ চাই করে দিই। ওকে দুধ চা করে দিচ্ছি, আর আমার ছেলের দুধটাও গরম করে নিয়েছি। তো ওদের দুজনকে খেতে দিয়ে দিয়েছি। দেখো ভাইকে দিয়েছি টোস্ট বিস্কুট, ঝুড়ি ভাজা, ও চা দিয়ে খাচ্ছে। আর আমার ছেলেকেও দুধ পিডিয়াছি, ওর গুলে দিয়েছি। ওরও বায়না যে ঝুড়ি ভাজা দিতে হবে, তো সেই কারণে ওকেও দিয়ে দিয়েছিলাম। আর এখন সন্ধ্যের সময় আলু পেঁয়াজ টমেটো কেটে নিয়েছি, নিয়ে আর হচ্ছে তরকারি বসাবো। তো দেখো তেল দিয়ে দিয়েছিলাম, আর তেলে 5 ফোড়ন দিয়েছিলাম, গরম হয়ে যেতে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম, দিয়ে হালকা করে ভেজে নেব, নেড়ে ছেড়ে নেব। তো নিয়ে তারপরে হচ্ছে আমি যতটা পারবো তাড়াতাড়ি চটজলদি মানে রান্নাটা করার চেষ্টা করছি, তার কারণ আবার একটু বাজারে যেতে হবে। তো দেখো হলুদ নুন আর যা যা মশলা লাগবে দিয়ে দিয়েছিলাম। তরকারি বসিয়ে দেওয়ার পরে আমার বর চলে এসেছিলো, আর আমরা চা, মুড়ি, ঝুড়ি ভাজা, কাঁচা লঙ্কা নিয়ে খেতে বসে গেছিলাম। আর আমার ছেলে তোমাদের সুখের সঙ্গে মানে শেয়ার করছিল, তোমাদেরকে বলে দিচ্ছিল, তো আর ঠিক করে বলতে পারে না, সেই কারণে আমাকে আবার ভয়েস ওভারটা পরে দিতে হলো। বাবা, সো গাইস এখন 8:55, আর চুপ, এই যা এখান থেকে যা, কথা বলছে, তাই না, কথার মাঝখানে শুধু কথা বলছে।
তো এখন 8:55 আর তরকারি তো হয়ে গেছে, ভাত ফুটে গেছে, বন্ধ করে রেখে দিয়েছি। আমরা যাচ্ছি একটু বাজারে, অনেক কিছু আনার আছে। কথা মাঝখানে কথা বলছি, কি বলবো, এত পাকা। ওকে বলছি একটা টিপ, ওকে বলছি বাবু একটা টিপ পর, বলছে কি যে না টিপ পরবো না, মেয়েদের মতো লাগে। ওকে কে বলেছে, কোথা থেকে শুনেছে ওই জানে। ও কে বলেছে তোকে ওরম ভাবে বলছিস? মেয়েদের প্যান্ট, ছেলেদের প্যান্ট। আবার বলে ঠাম্মা মেয়েদের মতন প্যান্ট এনে দিয়েছে, আমি পরিনি, আমি পরবো না বলেছি। তো যাই হোক, একদম পুরো এঁচড়ে পেকে গেছে। হ্যাঁ চলো বাজারে যাই, ঘুরে দেখি কি কি কিনি, আর একটু বাইরে ঘুরেও আসা হবে। সারাদিন তো বাড়ির মধ্যে থাকে। আর এই দেখো আমার বর রেডি হয়ে গেছে। চল বাবু চল, আবার বাইরে গিয়ে টুকিটাকি যদি পারি তাহলে শেয়ার করবো, ঠিক আছে? তো চল আমার সাথে থাকো। ওড়নাটা নিয়ে নি, ওড়নাটা এখনো নিইনি। দেখো ওড়নাটা নিয়েছি, ভালো লাগছে। হলুদ জামার সঙ্গে লাল ওড়না কিন্তু সব থেকে ভালো ম্যাচ খায়, তাই না? আর গলায় একটা হালকা চেন কিনেছিলাম না, সে বাড়িতে ফেলে এসেছি যে পরবো। দেখো গলাটা পুরো একদম ফাঁকা হয়ে আছে। আর গরমের সময় আর কি পরবো, ওই জন্য হচ্ছে পরি না। গরমের সময় প্রচন্ড বিরক্ত লাগে কোনো কিছু পরতে। তো চলো আর বক বক করবো না, লাইটটা বন্ধ করে দিই, ঘরের পাখাটা বন্ধ করি। এ দেখো তুমি এটা নাও, তালাটা নাও। ইনস্ট্রাকশন দিচ্ছি। তো দেখো আমরা সবজি নিতে চলে এসেছি। আর সবজি নেওয়ার আগে কিন্তু আমরা গেছিলাম জলের দোকানে, জল নিয়েছি, নিয়ে ভাইয়ের দোকানে জলটা রেখে এসেছি। এসে তারপরে কিন্তু আমরা সবজি নিচ্ছি। আমার ছেলে বদমাইশি করছে বলে আমি ওকে ধরেছিলাম, আর ভিড় ছিল বলে একটু দেরি করছিলাম নিতে। তো যাই হোক এখন চলে এসেছি ভাইয়ের দোকানে। দেখো ভাই বসে বসে গেম খেলছে। ও আর কি করবে, দোকানে কাস্টমার না থাকলে যা হয়। তোমরা কে কে পুজোর সময় ঘড়ি কিনতে যাও, চলে আসবো তোমার ভাইয়ের দোকানে। গাইস চলে এসেছি বাজার থেকে, আর অনেক কিছুই কেনা হয়েছে। ও যখন সবজিগুলো রাখবে তখন তোমাদের সঙ্গে শেয়ার করবো। এখন পাখির খাঁচাটা পরিষ্কার করছি। আর আমি এসে না ভাতটা একটু ফুটিয়ে ফ্যান ঝাড়াতে বসিয়ে দিয়েছি, এবার জামাটা চেঞ্জ করে নেবো। তো দেখো ভাত আর মাছের ঝোল দিয়ে দিয়েছি আমার বরকে, আর আমার ভাতটা বেড়ে নিচ্ছি। আমার ছেলে আর ভাই একটু আগের থেকেই খাওয়া স্টার্ট করে দিয়েছিল। তো গাইস এখন 11:05 আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আমি বাসন টাসন মেজে নিয়েছি। তো কলে জলও এসছে, জলও ভরে নিয়েছি, গা ফাও ধুয়েছি। তো যাই হোক চলো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার পাশে থাকবে। আর যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছে তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো। তো চলো সবাইকে টাটা, গুড নাইট, হরে কৃষ্ণ। আবার দেখা হবে কালকে নতুন একটা ভিডিওর সঙ্গে।